স্বাগতম। তো একজন ল্যাপটপ ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয় সেই জিনিসটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত এক নম্বরে যেটা, কোথা থেকে শুরু করব এই প্রশ্নটা আসবে। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো কম্পিউটার শপের সাথে বা সেলস অথবা সার্ভিসের সাথে রিলেটেড থাকেন বা করতে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। তখন আপনার আর চিন্তা করতে হবে না যে আমি কোত্থেকে আসলে শুরু করব, ঠিক আছে? কারণ আপনি যখন কোনো একটা শপে কাজ করতেছেন, তার মানে আপনি অলরেডি স্টার্ট করে ফেলেছেন। ওকে, কোথায় শিখব? তো এই ব্যাপারটাই আসলে অনেকের মাথায় কাজ করে যে আসলে আমি কোথায় থেকে কোর্সটা শিখবো বা কার কাছে শিখবো। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। তো এক্ষেত্রে আপনারা যাদের কাছে মনে হয় আপনি শিখবেন, তাদের কোয়েরি করে আপনি 2-3টা লিস্ট করে তাদের ফ্রি ক্লাসগুলো করে নিতে পারেন, করে দেখতে পারেন তাদের ম্যাটেরিয়ালসগুলো কি, তারা ভবিষ্যতে কি সাপোর্ট দিবে, তাদের আসলেই ওইরকম জ্ঞান দেওয়ার মতো অবস্থা আছে কি না। তো এই জিনিসগুলা আপনি একটু ফ্রি ক্লাস করে যাচাই বাছাই করে নিতে পারেন। কতদিন লাগবে? আসলে এটার কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছরের কোর্স করায়, ঠিক আছে? অনেকে প্র্যাকটিক্যাল করায়, অনেকে থিওরি এবং প্র্যাকটিক্যাল করায়। তো যারা প্রতিনিয়ত কাজ করতেছে তারা দেখবেন যে এটা ওইটা 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 এরকম মনে করেন, এটার মধ্যে এইটা এইটা এরকম করে যে এটাতে প্রবলেম হয়, ঠিক আছে, এটা তুলে ফেলে দিবেন। এটাতে প্রবলেম হয়, এটা তুলে ফেলে দিবেন। এটাতে প্রবলেম হয়, এটা তুলে ফেলে দিবেন। এটা বায়োস করতে হয়। তো এরকম যারা কাজ করে করে শিখছে তাদের কাছে এরকম শিখতে পারবেন। ওকে, আর যারা থিওরি শিখাবে তারা হচ্ছে আপনি এইটার টোটাল ডিটেলসটা জানবেন, এই ক্যাপাসিটরের ফাংশন কি, কিভাবে কাজ করে, তারপরে এটা কী ধরনের কী কারণে প্রবলেম হয় এবং প্রবলেম হলে সেটাকে কীভাবে শর্ট আউট করবেন। ওকে, প্রবলেমটা ফাইন্ড আউট করবেন এবং সেটাকে সলভ করবেন। সেই জিনিসগুলা মানে বেসিক টু অ্যাডভান্স এবং রিপেয়ারিং লেভেলটাও আপনাকে শেখাবে। আমরা বলতেছিলাম যে কতদিন লাগবে, আসলে কতদিন, মোটামুটি আপনি 6 মাসের আগে এই কোর্সটা, কেউ কেউ 3 মাস করায়, মোটামুটি আমাদের যে সিলেবাস সেটা 6 মাসের আগে কমপ্লিট হওয়ার মতো না, ঠিক আছে? তো 6 মাস শিখেই কি আপনি শেষ হয়ে গেল? মানে প্রশ্ন আসে যে শিখার সাথে সাথে কি আমি কাজ করতে পারবো? প্রশ্ন আসে। শিখার সাথে সাথে আপনি হয়তো কিছু জিনিস শিখবেন, ঠিক আছে? শিখার সাথে সাথেই আপনি একেবারে নর্মাল কাজ করতে পারবেন, হাই লেভেলের ম্যাক্সিমাম কাজ করতে পারবেন না। আপনাকে এর জন্য সময় দিতে হবে, এটার পিছনে আস্তে আস্তে সময় দিতে হবে। আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। নর্মালি যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, বাট হাই লেভেলের কাজগুলো আসলেই করতে পারবেন না। সো আপনাকে এর পিছনে মিনিমাম 3 বছর একেবারে কন্টিনিউয়াসলি সময় দিতে হবে এবং প্রতিদিন মিনিমাম 2-4-5টা বোর্ড নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে এটা নিয়ে টোটালি রিসার্চ করতে হবে। আদারওয়াইজ আপনি এই লাইনে আপনি আগাতে পারবেন না, সফলতা পাবেন না, ঠিক আছে? লেগে থাকতে হবে, 2 থেকে 3 বছর এটার পিছনে লেগে থাকতে হবে জেনুইনলি। ভবিষ্যৎ কি? প্রশ্ন আসে, ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ অত্যন্ত ভালো, ঠিক আছে? দেশে এবং দেশের বাহিরে খুবই ভালো। তো জাস্ট আপনি যদি এইটা ভালো করে শিখতে পারেন এবং একটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, প্রবলেম ফাইন্ড আউটের পরে এটাতে কস্টিং বেশি না, জাস্ট আপনার ব্রেইনকে আপনি খাটাবেন। আপনার পার্স হয়তো বা 2 থেকে 250-300 টাকা যাবে, ঠিক আছে? আপনি 1000 থেকে 1500 টাকা একটা বোর্ডে ইনকাম করতে পারবেন। তার চেয়েও বেশি হয়, 30, 3000, 3500, 4000, 5000 টাকা এই
অ্যাপেলের বোর্ড হলে আপনি 5,000 টাকার কমে কোনো সার্ভিস নেই। ওকে, এগুলোর ক্ষেত্রে নর্মাল ডেল এইচপির ক্ষেত্রে যেমন আমরা 1000, 1500, 2000, 2500, 3000, যেমন ভালো ভালো সার্ভিস সেন্টার যেগুলো, ওই আমি নাম উল্লেখ করলাম না, যে যারা তারা মানে রিনাউন, যারা যারা অনেক পরিচিত, তো আপনারা হয়তো অনেকেই জানেন যে কারা কারা পরিচিত দেশের টপ লেভেলের যারা ল্যাপটপের বিজনেস করতেছে, কম্পিউটার বিজনেস করতেছে, তাদের সার্ভিস সেন্টারগুলোই মোটামুটি একটা টপ লেভেল বলা যায়। কিন্তু তারা তো ওই ধরনের আপনাকে শিখাবে না বা সাপোর্ট আপনাকে দিবে না। তো আপনি যদি দৈনিক অন্তত 2টা বোর্ড রেডি করতে পারেন, আপনার ইনকাম মিনিমাম 2 থেকে 3,000 টাকা হবে। ওকে, দেখা যায় যদি আপনি 2টা বোর্ড রেডি করতে পারেন, 60টা বোর্ড রেডি হলো মাসে 60,000 টাকা, ধরলাম আর 10,000 টাকা মাইনাস 50,000 টাকা। ওকে, তো আপনি নির্দ্বিধায় এই 50,000 টাকা ইনকাম করে আপনি হয়তো বা আপনার 20,000 টাকা দোকানের খরচ দিয়ে আপনি চলতে পারবেন আশা করা যায়, যদি ভালোভাবে কাজ শিখেন। আর আপনি যদি 3টা করতে পারেন, আপনার মাসে 90,000 টাকা ইনকাম আছে। ওকে, খরচ টরচ বাদ দিয়ে আপনার হয়তো আপনি 30-40,000 টাকা আপনার বেনিফিটেড হবে। ওকে, তো এই হচ্ছে ভবিষ্যৎ। এটা আপনি দেশেও আপনি কাজ করতে পারবেন, আপনি বিদেশেও অনেক ভালো এর চাহিদা আছে, বিদেশে আপনি আরও ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে। কাজ শেখার পর আপনার যেই প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। তো কাজ শেখার পরে শেখার সাথে কাজের মিল কম পাবেন। ওকে, আপনি শিখবেন হচ্ছে একটা টাইপে, কিন্তু মাদারবোর্ড যখন ধরবেন তখন আপনার কাছে একটু অন্যরকম মনে হবে। ঠিক আছে, আর আপনি যত কাজ করবেন, যতদিন এর পিছনে সময় দিবেন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন যে না, আপনি মিল পাচ্ছেন কাজের সাথে। অবশ্যই আপনি আপনার থিওরির সাথে আপনি এটার মিল পাচ্ছেন। প্রাথমিক অবস্থা আপনার কাছে মনে হবে যে আমি মহাসমুদ্রে পড়ছি, বাট আপনি যদি হতাশ হয়ে যান বা ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি লুজার হবেন। ঠিক আছে, আপনি একদিন এটার মধ্যে সময় দিলেন, ওইটার মধ্যে সময় দিলেন, আপনাকে সময় দিতে হবে। ওকে, এর কোনো বিকল্প নাই, আপনাকে এটাকে সময় দিতে হবে এবং আপনি এটা আপনার আত্মস্থ করতে হবে যে না, আমি এটা লাস্ট পর্যন্ত দেখে ছাড়বো যে এটার মধ্যে কি আছে, এটার আউটপুট আমি বের করে ছাড়বো। তবেই সম্ভব যে আপনি একজন ল্যাপটপ ইঞ্জিনিয়ার বা ল্যাপটপ টেকনিশিয়ান হিসেবে যেটাই হোক, আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই সময়টা দিয়ে, মানে 2 থেকে 3 বছর যদি দক্ষ না হন, অর্জন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজে মজা পাবেন না। ঠিক আছে, আপনি যখন 2 থেকে 3 বছর এর পিছনে কাজ করে ফেলবেন, দৈনিক 4 থেকে 5টা বোর্ড, তখন আপনার আস্তে আস্তে দক্ষতা বাড়বে এবং আপনি কাজে মজা পাবেন এবং আপনি সব কিছু আপনার সামনে বাংলা পড়ার মতো একটা ছবি চলে আসবে। ঠিক আছে, আমরা গরুর রচনা যেরকম পড়ছি বাংলায়, ঠিক আছে, গরুর 4টা পা আছে, এই আছে সেই আছে, ঠিক আছে, একটা মাথা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, ঠিক আছে, একটা লেজ আছে, তখন আপনি এই কান, মাথা, লেজ সব কিছু চিনতে পারবেন এবং পানির মতো সহজ হয়ে যাবে জিনিসগুলো, তখন আপনি আরও দক্ষ হয়ে উঠবেন। প্রতিদিনই আপনি এই কাজে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। ঠিক আছে, প্রতিনিয়ত নতুন বোর্ড আসবে, সেই নতুন বোর্ডের সাথে আপনার কম্প্যাটিবিলিটি বজায় রাখতে হবে। আর কম্প্যাটিবিলিটিটা কীভাবে বজায় থাকবে, সেটা হচ্ছে যে আপনি যখন একটা জেনারেশন দেখতেছেন, দেন আরেকটা যখন জেনারেশন আসবে, সেটার সিস্টেমটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন, কারণ আপনি এর আগের জেনারেশনটা সিস্টেমটা বুঝে আসছেন। ওকে, তো আপনি নেক্সট সিস্টেমটাও অটোমেটিকলি বুঝতে থাকবেন এবং এটার যে আপডেট, আর আপনার এটার আপডেট, এই জেনারেশনের আপডেটের সাথে সাথে আপনার নিজেকেও আপডেট হইতে হবে, আপনার নিজেকেও পড়াশোনা করতে হবে, আপনার নিজেকেও ঘাঁটতে হবে। ঠিক আছে, তখন আপনি এই জিনিসগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন।
দেন টুলসের অভাব বোধ করবেন। টুলস কি, এই ল্যাপটপ সার্ভিসের ক্ষেত্রে যেই টুলসগুলোর প্রয়োজন হয় সেই টুলসগুলোর অভাব বোধ করবেন। তো মূলত আপনার 4টা টুলস হলেই আপনি এই কাজে প্রথমত মানে এই কাজের মধ্যে ঝাঁপ দিতে পারবেন। ঠিক আছে, কি সেটা? একটা হচ্ছে মাল্টিমিটার, একটা হচ্ছে ডিসি মিটার, একটা হচ্ছে টুইজার, আর আরেকটা হচ্ছে হট গান। এই 4টা জিনিস নিয়ে আপনি প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন, আর কিছুই লাগবে না। ওকে, আপনি জাস্ট এই 4টা জিনিস নিয়ে আপনি শুরু করবেন। দেন আপনার ধীরে ধীরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার বায়োস রাইটার। ওকে, নর্মাল একটা বায়োস রাইটার নিয়ে আপনি শুরু করতে পারেন স্টার্টিং পর্যায়ে আর কি। দেন আপনার যখন আস্তে আস্তে সময় বাড়বে, আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে আপনার আর কী কী টুলস দরকার। কারণ আপনাকে নিজেকে আপডেট করতে হবে। আপডেট না করলে তো আপনি এই জিনিসগুলা বুঝবেন না, যে আপনার মাইক্রোস্কোপ দরকার হবে, আপনার একটা ক্যামেরা দরকার হবে, আপনার একটা ওভেন দরকার হবে, আপনার ভিজিএ মেশিন দরকার হবে। আপনি যখন আস্তে আস্তে কাজ করে অভিজ্ঞতা অর্জন করবেন, তখন এগুলোর সাথে সাথে আপনি এগুলোর সাথে নিজেকে আপডেট করবেন এবং আপনার টুলসগুলো আপডেট করবেন। আর এগুলো এখন হরহামেশাই আপনি দেশেও কিনতে পাবেন, বিদেশের থেকেও সহজেই দেশে আনা যায়। ওকে, সর্বোপরি যদি কোনো ভালো প্রতিষ্ঠান থেকে আপনি না শেখেন বা গাইড না পান, সেক্ষেত্রে আপনার শেখাটাই বৃথা যাবে এবং আপনি গাইড ছাড়া আপনি আগাতে পারবেন না এই লাইনে। ওকে, আপনার ওস্তাদের গাইড লাগবে এবং সেই গাইড অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের টুলস হাতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি কাজগুলো দ্রুত সারতে পারবেন এবং নিজেকে আপডেট করতে পারবেন। বিভিন্ন গ্রুপের সাথে আপনাকে অ্যাড হইতে হবে। ঠিক আছে, বিভিন্ন গ্রুপের সাথে আপনি একা একা চলতে গেলে এই পথে খুবই অসুবিধা হয়ে যাবে। সো আপনাকে চলতে হলে একটা গ্রুপ মেনটেন করে চলতে হবে, যে আমার কাছে এই জিনিসটা নাই বা আরেকজনের কাছে আছে, আরেকজন এই জিনিসটা বুঝে তার কাছ থেকে হেল্প নিয়ে আপনি এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তা একটা কি বলে, একটা ভালোবাসা ছিল যে এটা আমি শিখবো এবং এটার ভিতরে কি আছে সেটা আমি দেখব। তো সেই জন্য আমরা বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো এইভাবে শিখতে শিখতে মোটামুটি আপনাদের এখন আলহামদুলিল্লাহ কিছু দিতে পারি। তো এটা অনলাইন, অফলাইন এবং আমাদের ভিডিও কোর্স আছে। আপনারা চাইলে ঘরে বসে, আপনারা নিজেরা ঘরের মধ্যে বসে বসে, যাদের সময় নেই তারা ঘরে বসে বসে এই জিনিসগুলা, থিওরিগুলা প্র্যাকটিস করতে পারেন। এবং আমাদের অচিরেই আমরা প্র্যাকটিক্যাল ভিডিও কোর্সও নিয়ে আসবো। আমাদের থিওরি কোর্স অলরেডি শেষ, তো আমরা প্র্যাকটিক্যাল ভিডিও কোর্সটাও নিয়ে আসবো। বাট আমাদের প্র্যাকটিক্যাল ভিডিও কোর্সটা এখন সরাসরি হবে। আমরা যখন ভিডিও কোর্সটার ফুল ভিডিও সম্পূর্ণ করতে পারবো, তখন আপনাদের আমরা ভিডিও প্রোভাইড করতে পারবো, যেটা দেখে বারবার আপনারা প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং প্রবলেমের সিমটমগুলো বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি কি বাধার সম্মুখীন আমাদের হইতে হয় এই ল্যাপটপ সার্ভিসিং শিখতে গিয়ে বা ইঞ্জিনিয়ার হতে গেলে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।